আমরা এবার যুক্ত করে নিচ্ছি সহকর্মী এনামুল হককে। তিনি বাগেরহাটের মোংলার পরিস্থিতি জানাবেন। এনামুল, আমরা যেটি জানছি যে পশ্চিমবঙ্গের উপকূল থেকে মোংলা হয়েই অনেকটা দেশের ভেতরে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে। তো সে জায়গা থেকে মোংলায় এখন কি অবস্থা দেখছেন এবং সেখানে প্রশাসনিক যে প্রস্তুতিগুলো নেওয়ার কথা সেগুলো কতটা নেওয়া হয়েছে? মাহাদি, আপনি জানেন যে সন্ধ্যার পরের থেকে কিন্তু মোংলা এবং সুন্দরবন উপকূলে কিন্তু বৃষ্টি ধরছে এবং সেই সাথে কিন্তু ঝড়ো বাতাস বইছে এবং মোংলা এবং সুন্দরবন উপকূলের মোংলা বন্দরের পাশাপাশি যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু একই পরিস্থিতি এবং সুন্দরবনের কাছাকাছি যারা বাসিন্দা রয়েছেন তাদেরও কিন্তু একই অবস্থায় আতঙ্কের ভিতরে এই রাত্রি যাপন করতে হচ্ছে। কারণ রাত যত গভীর হচ্ছে আবহাওয়া কিন্তু ততই ভয়ঙ্কর হচ্ছে এবং এই ভয়ঙ্করের কারণে কিন্তু আপনার উপকূলের যে সমস্ত বাসিন্দা রয়েছেন মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর চিলা ইউনিয়নের চিলা বাজার বৈদ্যমারী জয়মণি সে সমস্ত এলাকার যে নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নির্ঘুম রাত পার করবেন। আর এখানে যে প্রশাসন রয়েছে প্রশাসনিকভাবে কিন্তু বিভিন্নভাবে তাদের মাইকিং করে কিন্তু এবং বাড়িতে বাড়িতে গিয়েই কিন্তু স্বেচ্ছাসেবকরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন এবং পৌরসভা থেকে কিন্তু যে মাইকিং করা হচ্ছে সে মাইকিং কিন্তু চলমান রয়েছে এবং পৌরসভায় যে 22টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে কিছু পৌরবাসী যারা কাঁচা ঘরবাড়ি তাদেরা কিন্তু উঠেছেন। আমি এই মুহূর্তে একজন পৌরসভার একজন কাউন্সিলর আছেন, আমরা একটু তার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে পৌরসভার কী অবস্থা এবং পৌরসভার বাসিন্দাদের জন্য কী অবস্থা। আমরা আসলে সন্ধ্যা থেকে আমরা আমাদের পর্যবেক্ষক নিয়ে আমরা সাধারণ লোকজনদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি। তাছাড়া আমরা স্বেচ্ছাসেবক টিম আমাদের রয়েছে তাদেরকে নিয়ে এখনও এলাকায় টহল দিচ্ছি। কোনো লোক এখনও আশ্রয় কেন্দ্রে যাওয়ার বাকি আছে কিনা, ঝুঁকিপূর্ণ এলাকা আছে কিনা তাদেরকে আমরা নিয়ে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে রেখে তারপরে আসছে আমরা আমাদের এই যে বেড়িবাঁধ সুইচ পানির অবস্থা, এই অবস্থায় যাতে সুইচ গেট বা বেড়িবাঁধের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আমরা টহলে আছে আমাদের সাথে। মাহাদি, আপনি যেমন শুনছিলেন আমি কিন্তু পৌরসভার একজন কাউন্সিলরের সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু ইতিমধ্যে পৌরসভা বিভিন্ন স্থান পরিদর্শন করে কিন্তু তিনি মোংলা যে মেরিন ড্রাইভ সড়ক সেখানে কিন্তু তিনি আছেন। এমনি করেই কিন্তু পৌরসভার মেয়র এবং কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে তারা ঘুরে এসেছেন এবং তারা ঘুরে কিন্তু সে সমস্ত এলাকায় যারা নদী পার বা কাঁচা ঘরবাড়ি যাদের আছে তাদের কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য শুকনো খাবার ওষুধের ব্যবস্থা করছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পানির যে তীব্রতা সেটিও কিন্তু দুপুরের জ্বরের দিকে কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে। দুপুরের জ্বরে কিন্তু আপনার পানি স্বাভাবিকের থেকে 3 থেকে 3.5 ফুট বেশি হয়েছে। এখন কিন্তু সেটি বেড়ে 4 থেকে 5 ফুটের মতো হচ্ছে বলে জানিয়েছে নদী পাড়ের মানুষ। তো দুপুরেই কিন্তু সুন্দরবনের বিভিন্ন এখানে কিন্তু পানি ঢুকে পড়েছিল এবং পর্যটন কেন্দ্র সেখানেও কিন্তু আভাসেই সেখানে মিলছে। আপনি সঙ্গেই রয়েছেন, আপনি থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরো খবর জানবো।